আচ্ছা, আমরা এখন আজকের এই ক্লাসটাতে আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তার আগে আহ, আপনারা যারা ভিডিও দেখছেন, আমি আশা করছি যে আপনারা প্রথম ভিডিওটা দেখার পরে সূত্রটা মুখস্থ করেই তারপরে দেখতেছেন। আমরা কি কি সূত্র শিখছিলাম এবার একটু দেখে নিই। সেটা হলো a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, a টু দি পাওয়ার কিছু নেই মানে তারপর তো 1, a টু দি পাওয়ার 1 মানে এই হয়। যদি ভিত্তি একই থাকে তাহলে গুণের সময় আমরা কি করছিলাম, পাওয়ারটা যোগ করতেছিলাম। আবার আমরা যখন ভাগ করতেছিলাম, ভিত্তি একই ছিল, তখন পাওয়ারটা বিয়োগ করতেছিলাম। আমরা কোনো কিছুর উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা পাওয়ারে পাওয়ারে কি করতেছিলাম, গুণ এম গুণ এন করে দিচ্ছিলাম। ঠিক আছে কিনা? আচ্ছা, এইখান থেকে একটা সূত্র বানানো যায় যদি একটু খেয়াল করেন। আচ্ছা, আমি যদি এই পাওয়ারটাকে ভিতরে আর এই পাওয়ারটাকে যদি বাইরে দিই, অর্থাৎ আমার এনটা এখন বাইরে ছিল, এই এনটা যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে এই এন এর জায়গায় যদি এম দিয়ে দিই, যদি গুণ করি, এইটাও তো একই সূত্র না, কোনো কিছুর উপরে পাওয়ার তার উপরে পাওয়ার। তাহলে পাওয়ারে পাওয়ারে এন গুণ এম করলেও এ টু দি পাওয়ার এম এন হয়, এখানেও এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে একই জিনিস না? এখান থেকে একটা সূত্র কিন্তু আমরা শিখতে পারতেছি। একটু দেখেন তো খেয়াল করে, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয়, তাহলে পাওয়ারটা ওই উপরের পাওয়ারটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে ভিতরের পাওয়ারটা বাইরে দেওয়া যায়। একই কথা, অর্থাৎ ব্যাপারটা এরকম, 2x তার পাওয়ার যদি 2 হয়, তাহলে এটা আমরা কি করতে পারি, দুইজন পাওয়ার এক্সচেঞ্জ হইতে পারে, নিজেদের স্থান বিনিময় করতে পারে। 2 টু দি পাওয়ার, এই 2টা x এর জায়গায় দিলাম ব্র্যাকেট দিয়ে, ওই 2 এর জায়গায় x দিয়ে দিলাম, এই কাজটা কিন্তু হইতে পারে। তাহলে একই কথা, এখানে 4 টু দি পাওয়ার xও কিন্তু বানানো সম্ভব। আবার আমাদের যে সূত্র ছিল এই লাইন থেকে, এই কাজও করা সম্ভব। যেহেতু কোনো কিছুর উপরে পাওয়ার, তার উপরে একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যেন কি হয়, ভিত্তিটা লেখার পরে x আর x ইন্টু 2, আলটিমেটলি 2 টু দি পাওয়ার 2xও হয়। অর্থাৎ আমি চাইলে এই একই জিনিসটাকে সূত্র লেখার কারণে 4 টু দি পাওয়ার x এ কনভার্ট করতে পারি, আবার 2 টু দি পাওয়ার 2xও এটা হইতে পারে। সূচকের এই হচ্ছে মজা। তো আমি আশা করছি, আরেকটা ছিল ইনভার্স ইজ ইকুয়ালস টু 1/a। আমি আশা করছি যে আপনারা যারা ভিডিও দেখছেন পর্যায়ক্রমে, তারা অবশ্যই আগের লেকচারটা দেখে সূত্রগুলো সুন্দর করে বুঝে তুলে নিয়ে মুখস্থ করেছেন এবং এই ভিডিওটা দেখছেন। আপনারা যদি প্র্যাকটিস করেন বেশি বেশি, আশা করছি যে সূচক নিয়ে অন্তত প্রবলেম থাকবে। দেখা যাক। ওকে, এখন আমরা একটা ম্যাথ দেখে ট্রাই করি তো। 5 টু দি পাওয়ার 3, 8, 2 টু দি পাওয়ার 4, 1 2 5। আচ্ছা, তার আগে আজকে আর একটু কাজ দিয়ে নিই, তারপরে কাজ করছি। 2 টু দি পাওয়ার 0, ওই যে সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা আমাদের একটা সূত্র ছিল। 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত, 1, কারণ এর সূত্রটা ছিল a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। সরি, ওকে। এখন a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 আমরা এটা দেখতে পাচ্ছি নাকি? আচ্ছা, কিছু সূত্র দিই। 2 টু দি পাওয়ার 1 মানে, আচ্ছা, কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে ওটা তো 2ই থাকে। যেমন আমির পাওয়ার 1 মানে তো আমি নাকি, তাহলে 2 স্কোয়ার করলে এটা হচ্ছে 4। এগুলো একটু মুখস্থ করবো যাতে আমাদের অঙ্ক করার সময় ঠাস ঠাস করে হয়ে যায়, কারণ 2 এর পাওয়ার 3 মানে 2 3 বার গুণ। আচ্ছা, এর আগে একটা জিনিস, এ স্কোয়ার এই কথা দ্বারা আমরা কি বুঝি? যদি কোনো কিছু পাওয়ার হিসেবে থাকে ওই জিনিসটা অতবার গুণ হয়। এর পাওয়ার 2 মানে এ করবো 2 বার গুণ, এর পাওয়ার 3 মানে এইটা করবো কয়বার গুণ, 3 বার গুণ, এর পাওয়ার 4 মানে এটা এটা 4 বার গুণ হবে, এটা 4 বার গুণ হবে। ওকে, এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, আমরা বোর্ডটা অনেক লিখে ফেলেছি, ওটা পরিষ্কার করা দরকার। যাই হোক, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু 256, 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়ালস টু 512, 2 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়ালস টু 1024। আমরা এই পর্যন্ত মোটামুটি যদি মুখস্থ রাখি তাহলেই হবে। এইগুলো আমরা খুব দ্রুতই, যখন 2 টু দি পাওয়ার 4 অ্যান্সার আসবে, আমরা কিন্তু দ্রুতই বলে দিতে পারবো ওটা 16। অর্থাৎ আমার যদি মুখস্থ থাকে যে 2 এর পাওয়ার 9 হলে কি হয়, 2 এর পাওয়ার 6 হইলে কি হয়, 2 এর পাওয়ার 5 হইলে কি হয়, আমি খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো। কারণ আমাদের অঙ্ক করলেই হবে না, আমাদের ক্যালকুলেশনটাকেও ফাস্ট করতে হবে। তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আশা করছি এটা তোলা হয়েছে। এবং এরপরে আমরা
আরও কিছু দেখি। 3 পাওয়ার 1 হলে কি হয়, 3 স্কোয়ার হলে 9 হয়, 3 কিউ হলে 27, 3 4 হলে 81, 3 5 হলে 243। এতটুকু পর্যন্ত মুখস্থ থাকলে ইনাফ। 3-র ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, 5 1 করলে, আর এরপরেও যদি পাওয়ার দিই ওইটা এর সাথে 3 গুণ করে দিলে হয়ে যাবে। 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 6 1 7। তো এটা লাগবে না আর কি, আমরা 3 টু দি পাওয়ার 5 পর্যন্ত মোটামুটি আমাদের হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 1 5, 5 স্কোয়ার করলে 25, 5 কিউ করলে 125, 5 টু দি পাওয়ার 4 হলে 625। এতটুকু পর্যন্ত মুখস্থ রাখা লাগবে। 6 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু 6, 6 হলো 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। 6 স্কোয়ার করলে 36, 6 কিউ করলে 216। এতটুকু রাখলে হয় মনে হয়। ওকে, দেন 7 1 7, 7 স্কোয়ার 49, 7 কিউ করলে কত হচ্ছে 428, 2 428। আচ্ছা, এর সাথে গুণ করি আমরা 7 নং, আরেকবার 7 গুণ করবো। 7 নং 63, 3 হাতে 6, 4 28 আর 6 34। এতটুকু করলে হবে। আবার 8-এর ক্ষেত্রে 8 ওকে 8, 8 স্কোয়ার করলে কত হয় 64, 8 কিউ করলে 432, 2 হাতে 3, 448 3। মোটামুটি এইগুলো যদি আমরা মুখস্থ করতে, আর 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, 10 স্কোয়ার করলে, সরি 10-এর পাওয়ার 1 10ই হয়, 10 ওকে 10, 10 স্কোয়ার করলে 100, 10 কিউ করলে 1000। পাওয়ার যত দেবো একটা করে শূন্য ডান দিকে আমার তত বাড়বে। 10-এর পাওয়ার যত দিব ডান দিকে তত শূন্য কি হবে, বাড়বে। ওকে, আমরা এইটা আসলে মুখস্থ করে নিব, কেমন? আমরা যখন সুযোগ করব আমাদের অনেক হেল্প দিবে। ঠিক আছে, ধন্যবাদ।